মুগ্ধ যে পানি লাগবে পানি সেটা আমার খুব এখনো মনে পড়ে, খুব খারাপ লাগছে। অবশ্যই বাট ওর ফাঁসি হলে আরো খুশি হব। লাল এই ড্রেসটাতে খুবই ভালো লাগছে, যদিও জুলাইয়ের লালে আপনি আরও লাল কিছু বিষয় দেখতে এসেছেন মিউজিয়ামে, তো কেমন লাগছে সব মিলিয়ে? এই তো নাইস এক্সপিরিয়েন্স, নতুন কিছু এক্সপিরিয়েন্স করলাম, খুব ভালো ছিল। সো ভালো। আপনি কি জুলাইয়ের আন্দোলনের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন? হ্যাঁ অবশ্যই গেছি না, আমি তো স্টুডেন্ট না। তখনকার সময়ে কোন বিষয়টা আপনাকে খুব বেশি কাঁদিয়েছিল বা খুব প্যাথেটিক, যদি কোনো ঘটনা আপনার চোখের সামনে ঘটে থাকে সেটা একটু বলুন। মুগ্ধ যে পানি লাগবে পানি সেটা আমার খুব এখনো মনে পড়ে, খুব খারাপ লাগছে। সেসব শহীদরা কি সঠিক মর্যাদা পাচ্ছে বা তাদের পরিবার কি সেই মর্যাদা পেয়েছে? মেবি। আচ্ছা, জুলাই স্মৃতিঘরের যেই তাৎপর্য সেই সম্পর্কে আপনি কি বুঝেন? এটা হচ্ছে আমাদের জন্য, সবার জন্য একটা অনেক বড় এক্সপিরিয়েন্স, শিক্ষা। তো এটা আমাদের অবভিয়াসলি উচিত সবার এটার প্রতি সম্মান রাখা এবং এটার প্রতি রেসপেক্ট রাখা, এটা আমাদের বোঝায় রাখা। আর স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা, যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার কর্মফলের সঠিক জবাবটা পেয়েছে কিনা? অবশ্যই বাট ওর ফাঁসি হলে আরো খুশি হব। ফাঁসি হলে সেটা আরও খুশির হবে। আর কেন আপনি এত বেশি খুশি হতে চান? কারণ এত এত মানুষের প্রাণ নিছে, ওর প্রাণ তো এর বিনিময় নেওয়া অবশ্যই উচিত, তাই না? আচ্ছা, মানে প্রাণের বিনিময়ে প্রাণ নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের ভাইরা মারা গেছে, এর জবাব আমরা চাই। এ পর্যন্ত নতুন সরকার এই জুলাই যোদ্ধাদের পরিবারের সঙ্গে যেই অনৈতিক ব্যবহার করা হয়েছে বা তাদের পরিবারের একজন মানুষকে যেভাবে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে তার প্রতি সঠিক বিচারটা হাতে নিয়েছে কিনা, এমন কোনো দৃষ্টান্ত আপনি দেখেছেন কিনা? এখনো আমি দেখিনি, যেটা সত্যি বলতে আমি এখনো এর কোনো হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো হয়েছে, বাট সবাই এর বিচার এখনো পায়নি। আপনি এর বিচার চান কিনা? অবশ্যই, এবং খুব সুন এটার বিচার চাই। আচ্ছা, নতুন সরকার কিভাবে বিচার করলে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে এবং সবার সন্তুষ্টি লাভ হবে? সেটা তো বিচারকরা বা হাইকোর্ট থেকে রায় আসবে, সেটার প্রতি আমরা সন্তুষ্ট। একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন করি, আপনার দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। আপনি বর্তমানে কি করেন? স্টুডেন্ট। বিক্রমপুরের মেয়েদের সব থেকে ভালো গুণ কোনটি? দেখতে সুন্দর মেবি। এছাড়া আর কোনো গুণ নেই? হ্যাঁ, ওরা অনেক কথায় পারদর্শী। আপনি কি কথা বলতেই ভালোবাসেন? হ্যাঁ, আমি অনেক কথা বলি। আচ্ছা, যেহেতু অনেক কথা বলেন সেক্ষেত্রে একটু আপনার কাছে জানতে চাইবো, আপনার জীবনের সব থেকে ভালো মুহূর্ত কোনটি ছিল? ঘটে যাওয়া সব থেকে আনন্দের মুহূর্ত কোনটি ছিল? সেগুলো তো অনেক আছে, বাট এর মধ্যে একটা ছিল যেদিন নাকি পিএসসিতে জিপে 5 পে আম্মুর চোখে কান্না দেখতে পারছিলাম। এটাই ছিল সব থেকে বেশি আনন্দের। জীবনে সব থেকে কষ্টের মুহূর্ত কি এসেছে? না কখনো কষ্ট পাননি? না, তেমন কখনো কষ্ট পাওয়া হয়নি। মানে আপনি জীবনে কষ্ট পাননি, ছ্যাঁকাও কি খাননি? কষ্ট পেতে চান কিনা? না, কষ্ট কে পেতে চায়? সবাই তো ভালো থাকতে চায়। আচ্ছা আচ্ছা, মানে সবসময় হাসি খুশি এবং ভালো থাকতে চান। আপনার মায়ের চোখে পানি দেখে আপনি খুবই আবেগ আপ্লুত হয়েছিলেন। অনেক, আম্মুর ভালোবাসা তো কখনো বলার মতো না, এটা এক্সপ্লেইন করার মতো না। বাবা এবং মা কে সব থেকে বেশি আপনাকে ভালোবাসে? দুইজনই। কিন্তু আপনি কাকে বেশি ভালোবাসেন? আব্বুকে। এটা তো একটু ব্যতিক্রম হয়ে গেল না? মানে আপনাকে বেশি ভালোবাসে আপনার মা, অথচ আপনি ভালোবাসেন বাবাকে, কেন এমনটা? কারণ মেয়েদের বাবার প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে। বাবার প্রতি এই যে ভালোবাসা, এটার কারণটা কি? বাবা কি শুধু গিফট দেয় বা বাবার কাছে চাইলেই পাওয়া যায় এই কারণে? আব্বু মন থেকে ভালোবাসে। মা কি মন থেকে ভালোবাসে না? বললাম তো, বাট একজন তো থাকে না একটু বেশি। আচ্ছা, যদি আপনাকে বাবা এবং মা দুজনের মধ্যে যে কোনো একটাকেই বেছে নিতে বলা হয়, যে আপনি এমন একটা বিপদে পড়েছেন যেখানে বলা হলো যে বাবা এবং মা যে কোনো একজনকে নিয়েই চলে আসতে, দুজনকে নিতেই পারবে না, তাহলে কাকে বেছে নেবেন? দুইজনকেই নিয়ে আসবো। করি যে আপনি নৌকা ভ্রমণ করছেন, সঙ্গে বাবা মা আছে, এখন হঠাৎ নৌকার কোনো একটা ক্ষতি হলো, তখন আপনি একা মানুষ তো দুজনকে কাঁধে করে নিয়ে আসতে পারবেন না যদি আপনার বাবা মা সাঁতার না জানে। আপনি সর্বোচ্চ একজনকেই পারবেন কাঁধে নিয়ে আসতে, তখন আপনি কাকে কাঁধে নিয়ে আসবেন? আমি তো নিজেই সাঁতার পারি না। যদি এমনটা হয় যে আপনি সাঁতার পারেন এবং আপনার বাবা মা কেউই সাঁতার পারে না, যে কোনো একজনকে বাঁচানো সম্ভব, তখন কি করবেন? এটার অ্যান্সার আমি দিতে পারবো না তো। মানে সম্ভব নয়, তাই তো? না। মানে আসলে বাবা মা আমরা মানুষ জাতি হিসেবে কাউকেই হারাতে চাই না। হ্যাঁ অবশ্যই, আল্লাহ আমার চেয়ে আম্মু আব্বুকে বেশি হায়াত দিক। আপনার জীবনে এমন কোনো কথা আছে কিনা যেটি মাকে বারবার বলতে ইচ্ছে হয়েও কখনো বলতে পারেননি? আম্মুকে অনেক ভালোবাসি, সেটা। বাবাকে কোন কথাটা এখনো কোনোদিন বলেননি? সেম।
এইটাই। বলতে চান কিনা? হ্যাঁ